من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, আপনাদের পূর্বে এক জাতি এই সকল প্রশ্ন করেছিল, অতঃপর তারা অস্বীকার করেছে। আল্লাহ তাআলা বাহিরা, সাইবা, ওসিলা, হাম পশুকে নির্ধারণ করেন, বরং যারা কাফের তারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। তাদের অধিকাংশ বুঝে না। যখন তাদেরকে বলা হয় যে তোমরা তার দিকে আসো যা আল্লাহ তাআলা অবতরণ করেছে এবং রাসূলের দিকে আসো, তখন তারা বলে আমাদের জন্য তাই যথেষ্ট যার উপরে আমরা আমাদের পিতা মাতাকে পেয়েছি, যদিও তাদের পিতা মাতা কিছু জানে না এবং কোনো সঠিক পথও পায় না। গত সপ্তাহে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, তোমরা কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবে না, যদি এগুলো তোমাদের জন্য প্রকাশ করা হয় তাহলে কষ্ট দিবে, তোমাদেরকে কষ্ট দিবে। আর যদি তোমরা এই সকল বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করো কোরআন অবতরণ হওয়ার সময়, তাহলে এগুলো তোমাদের জন্য প্রকাশ করা হবে। তো আমরা গত সপ্তাহে লম্বা আলোচনা করেছিলাম যে অযথা প্রশ্ন করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আজকের আয়াতে বলেন যে আপনাদের আগে অনেক জাতি এই সকল প্রশ্ন, অযথা প্রশ্ন করছে, তারপরে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রশ্নের উত্তর আসছে তখন তারা কাফের হয়ে গেছে, অস্বীকার করছে। অর্থাৎ এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন জারুনি মা তারাকতুকুম, আমাকে তোমরা ছেড়ে দাও যার উপরে আমি তোমাদেরকে রেখে গেছি। আমি তোমাদেরকে যা আদেশ করেছি, মা আমারাতুকুম বিশাইইন ফাখুযুহু, যেই সকল বিষয়ে আমি আদেশ করেছি এগুলো ধরো। ওমা নাহাইতুকুম আনহু ফান্তাহু, আর যেগুলো থেকে আমি নিষেধ করেছি এইগুলো থেকে তোমরা বিরত থাকো। অযথা আমার কাছে প্রশ্ন করবে না। কেন? ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, কারণ তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়েছে অত্যধিক প্রশ্ন করার কারণে, অধিক মাত্রায় প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়েছে, এবং তাদের নবীদের সাথে বিতর্ক করার কারণে। প্রশ্ন অযথা প্রশ্ন করছে এবং তাদের নবীদের সাথে বিতর্ক করছে। আমরা গত সপ্তাহে বলেছি যে অত্যধিক প্রশ্ন আমি যদি না জানি তা আমাকে জানতে হবে না। নামাজ কেমনে পড়া আমি জিজ্ঞাসা করব না, আমি ওযু কেমনে করতে হয় জিজ্ঞাসা করব না। আমি গত সপ্তাহে আলোচনা করেছি আমি যেগুলো জানি না, আমি জানার জন্য যে সকল প্রশ্ন করি এগুলোতে সমস্যা নাই। আমি কোরআন এবং হাদিস সম্পর্কে যেগুলো জানি না এই সম্পর্কে যদি প্রশ্ন করি কোনো সমস্যা নাই। সমস্যা হলো যে আমার প্রশ্নটা যদি জানার জন্য না হয়, আমার প্রশ্নটা যদি আল্লাহকে উদ্দেশ্য করা উদ্দেশ্য না হয়, আমার প্রশ্নটা যদি ঝগড়ার উদ্দেশ্যে হয়, ঠেকানোর উদ্দেশ্যে যে হুজুরকে একটু দেখি পারে কিনা, আমার প্রশ্নের উত্তর দিতে না পারলে আমি তারে পরাজিত করে দিলাম, এই রকম মানসিকতায় যেই সকল প্রশ্নগুলো হবে
এই সকল প্রশ্নগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করছেন। কারণ যেই সকল প্রশ্নগুলো দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য না, অর্থাৎ যার দ্বারা জানা উদ্দেশ্য থাকে না, যার দ্বারা আখিরাত মানা উদ্দেশ্য না, যার দ্বারা মানুষকে পরাজিত করা উদ্দেশ্য, যার দ্বারা ঝগড়া করা উদ্দেশ্য, এই সকল প্রশ্নের দ্বারা ঝগড়া তৈরি হয়। আর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ঝগড়া করো, ওয়ালা তুজাদিলু, ঝগড়া করো না। এইরকম ঠেকানোর জন্য প্রশ্ন আগের জমানায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফেররা করেছেন। ওমা মানাআনা আন নুরসিলা বিল আয়াতি ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুন ওয়া আতাইনা সামুদান নাকাতা মুবসিরাতান ফাযালামু বিহা। আল্লাহ তাআলা বলেন যে অনেক নবীদেরকে তারা অনেক প্রশ্ন করছে, আর এই প্রশ্নগুলোর উদ্দেশ্যই ছিল রসুলকে ঠেকানো। তারা যখন এই প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর যখন আমি দিছি, তারা অস্বীকার করছে। ও আতাইনা সামুদান নাকাতা মুবসিরা, আমি কওমে সামুদকে, সামুদ জাতি, তারা সালেহ আলাইহিস সালামের সাথে ঝগড়া করছে। সালেহ আলাইহিস সালামকে বলছেন যে আপনাকে আমরা মানব না, যদি মানতে পারি আপনি যদি আল্লাহর পক্ষ থেকে একটা উট এনে দেন আমাদেরকে, এই উটটা এই কাজ করবে, কিছু কিছু গুণাবলী বলছে, এরকম একটা উট যদি এনে দেন তাহলে আপনাকে মানব। তো সালেহ আলাইহিস সালাম এই সামুদ জাতিকে সেই রকম উট দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া আতাইনা সামুদান নাকাতা মুবসিরা, আমি উটকে দিছি, তারা সচক্ষে দেখতেছে। ফাযালামু বিহা, তারা এই উটের উপরে জুলুম করছে। উট যেদিন পানি খাইতো কেউ পানি পাইতো না, আর সাধারণ মানুষ তখন পানির অভাবে মারা যেত। তো তখন সালেহ আলাইহিস সালাম কি বলছেন যে উট যেদিন পানি খাবে সাধারণ কোনো মানুষ পানি নিবে না, আর সাধারণ মানুষ যেদিন পানি নিবে ওই দিন উট পানি খাবে না, এইভাবে করে দিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ যেদিন পানি নেওয়ার কথা সেদিন নিছে, যেদিন উট পানি খাওয়ার কথা সেই দিনও সাধারণ মানুষ গিয়ে সমস্ত পানি নিয়ে নিছে, এই উটকে আর পানি খেতে দেয় না। তো এইরকম জুলুম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিদর্শন আসছে এর উপরে যখন করছে, তখন আল্লাহ তাআলা এই সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের জাতি মুসা আলাইহিস সালামকে বলে ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, হে নবী, হে মুসা আলাইহিস সালাম, আপনাকে আমরা মানব না, মানতে পারি একটা শর্তে। কি শর্ত? আপনি যদি আল্লাহকে সরাসরি আমাদের সামনে হাজির করেন, আল্লাহর আমরা সচক্ষে দেখতে চাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তো মুসা আলাইহিস সালামকে যখন এরকম ঠেকানোর প্রশ্ন করছে, তো আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানব না। ওয়াকালু লান নুমিনা লাকা, আপনারে মানতে পারি, শর্ত কি? হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, আমাদের এই আরব ভূমিতে, মক্কা মদিনা ভূমিতে পানি নাই, নহর নাই, নদী নালা নাই, এখানকার কৃষি হয় না। তো আপনি আমাদের জন্য একটা নদীর ব্যবস্থা করেন, যদি আপনি আমাদের জন্য নদীর ব্যবস্থা করেন আপনার উপরই মানানব। وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو يكون لك بيت من زخرف। আবার প্রশ্ন করে যে আপনাকে আমরা মানব না, তবে মানতে পারি যদি আপনি এই মক্কার মরুভূমিকে স্বর্ণ বানিয়ে দেন। আপনাকে মানব না, আপনাকে মানব যদি আপনার ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফ, আপনার ঘরটা যদি স্বর্ণের ঘর হয়। আপনাকে মানব না, আপনাকে মানতে পারি, শর্ত হইল আও তুসবিতাস সামাআ কামা জামতা আলাইনা কিসাফা, আপনি বলেন যে আপনার না মানলে আল্লাহ তাআলা আসমান থেকে না আযাব নাজিল করবে, আযাব আইনাকে দেখান, তারপরে মানব। আপনাকে মানব না, ওয়ালান নুমিনা লিরুখিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরা, আপনাকে আমরা মানব না, মানতে পারি আপনি যদি আল্লাহ নাজিল, আপনি কোরআন বলেন, ওহী আপনার কাছে নাজিল হয়, আল্লাহ তাআলা সরাসরি আমাদের সামনে এসে বলবে যে এই কোরআন আমি নাজিল করতেছি। যদি আল্লাহ আমাদের সামনে এসে বলে তাহলে মানব। ঠিক আছে, আপনারা মানতে পারি, শর্ত আপনি ফেরেশতাদেরকে আমাদের সামনে হাজির করেন।
এই যে এই সকল প্রশ্ন, এই সকল জিজ্ঞাসা, এগুলো কি মানার জন্য জিজ্ঞাসা নাকি ঝগড়া করার উদ্দেশ্যে জিজ্ঞাসা? তো আল্লাহ তাআলা বলেন, ক্বাদ সাআলাহা কওমুম মিন ক্বাবলিকুম, এই সকল প্রশ্ন আপনার আগের জাতি অনেক এই সকল প্রশ্ন করছে। ফাসবাহু বিহা কাফিরিন, এই প্রশ্নের উত্তর যখন আল্লাহ তাআলা দিয়েছেন তখন তারা সবাই কাফের হয়ে গেছে। এখন এই আল্লাহ রাসূল, আপনি যদি চান আপনার এই মক্কা মরুভূমিকে আমি স্বর্ণ বানিয়ে দিতে পারি, কিন্তু স্বর্ণ যদি বানিয়ে দেই তারপরে যদি আপনার এই জাতি ইসলাম গ্রহণ না করে তাহলে কিন্তু আমি ধ্বংস করে দেব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি এইরকম আপনার এই সব কুদরত, এই সকল ক্ষমতা প্রদর্শন আমি চাইও না, আর আমার জাতি ধ্বংস এটাও আমরা চাই না। কারণ এইগুলো, এই সকল প্রশ্নগুলো হইল সব ফালতু প্রশ্ন, এগুলো হলো ঠেকানের প্রশ্ন, এগুলো হলো না মানার প্রশ্ন। আমাদের মধ্যে অনেকে এরকম বলে, হুজুর আপনি যে বলেন সুদ খাওয়া যাবে না, তো আপনারা যে ব্যবসা করেন, আপনি যে বলেন ব্যবসা হালাল, ব্যবসার মধ্যেও তো আপনি 10 টাকার জিনিস কিনা 12 টাকায় বিক্রি করতেছেন, এখানে তো আপনি 10 টাকার জিনিস 2 টাকা বেশি দিতেছেন, তো আমি 10 টাকা একজনকে দিয়া 12 টাকা সুদ দিই, সমস্যা কি? আপনার এটা যদি বৈধ হয়, আমার এটা বৈধ হবে না কেন? এখন এই যে এই সকল প্রশ্নগুলা, এই সকল প্রশ্নগুলা কি মানার প্রশ্ন নাকি না মানার প্রশ্ন? আপনি যদি একজনকে হাদিয়া দিতে পারেন, হুজুর আপনাকে সবাই এসে হাদিয়া দেয়, আপনিও নেন, আপনি যদি হাদিয়া নিতে পারেন, আমি অফিসে একজনের কাজ করে দিই, আমারে 2 টাকা ঘুষ দেয়, এটা কেন খারাপ হবে? এরকম ঠেকানোর প্রশ্ন অনেকে করে না, অনেকেই ঠেকানোর প্রশ্ন করে। এইগুলোই আল্লাহ তাআলা বলেন কি, লা তাসআলু আন আশিয়া, এইসব ফালতু প্রশ্ন করবা না। আর আমরা গত সপ্তাহে বলেছি কিছু কিছু প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন যে নাহাইতুকুম আন শাই, আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ নির্ধারণ করে দিয়েছে, তোমাদের জন্য হারাম নির্ধারণ করে দিয়েছে, তোমাদের জন্য সীমা নির্ধারণ করে দিয়েছে। ওয়াসাকাতা আন আশিয়া, আর অনেক জিনিস থেকে আল্লাহ তাআলা চুপ রয়েছেন। চুপ রয়েছেন কি আল্লাহ তাআলা ভুলে গেছেন এই জন্য? নাউযুবিল্লাহ, না, বরং রাহমাতান বিকুম, তোমাদের উপরে রহমত স্বরূপ। যে হুজুর আমি সব কিছুতে সুন্নত মানি, এখন আমি তরমুজ নিয়ে আসছি, তরমুজ কোন দিক দিয়ে কাটবো বলেন? এই যে তরমুজ কোন দিয়ে কাটবো, এইটা কি তার মানে আল্লাহ রসুলকে মানার প্রশ্ন নাকি অতিমাত্রায় বুজুর্গি দেখানোর প্রশ্ন? এই অতিমাত্রায় বুজুর্গি আল্লাহ রসুল সব নিষেধ করছেন যে কিছু জিনিস চুপ রয়েছে, তোমরা চুপ থাকো। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শানে নজুলে আসছে, রাসূল বলছেন ইন্নাল্লাহ ক্বাদ কাতাবা আলাইকুমুল হজ, তোমাদের উপরে হজ ফরজ করছেন। এক সাহাবী দাঁড়িয়ে গেছে, আপনি বললে আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, প্রতি বছর কি হজ ফরজ নাকি এই বছরই শুধু হজ ফরজ? রাসূল কোনো উত্তর দেন নাই, আবার প্রশ্ন করছে, আপনি বললে আমিন, হে আল্লাহ, প্রতি বছর কি হজ ফরজ? রাসূলের চেহারা রাগে লাল হয়ে যাচ্ছে, আবার জিজ্ঞেস করছে, আপনি বললে আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ ফরজ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতি বছর না, একবারই হজ ফরজ। যদি তোমরা বারবার আমার কাছে যেভাবে প্রশ্ন করতেছো, একেবারে হজ করার জন্য পাগল হয়ে গেছো তোমরা, আমি যদি না বলতাম, হ্যাঁ যদি বলতাম, তাহলে প্রতি বছরই হজ ফরজ হয়ে যেত। আর সেই ক্ষেত্রে তোমরা হজ করতেও পারতা না, আর হজকে তোমরা অস্বীকার করতে, কাফের হয়ে যেত, যেমন আগের জাতির লোকরা কাফের হয়ে গেছে। তো এই জন্য যেই সকল প্রশ্নগুলোতে আমার কোনো লাভ নাই, এই সকল প্রশ্ন বেহুদা প্রশ্ন করা নিষেধ। যেই সকল প্রশ্ন দ্বারা মানুষকে ঠেকানো, মানুষকে আটকানো, মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার উদ্দেশ্য, এই সকল প্রশ্ন করা নিষেধ। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম, আল্লাহ তাআলা বাহিরা তৈরি করেন নাই, সাইবাও তৈরি করেন নাই, ওয়াসিলাও তৈরি করেন নাই, হামও তৈরি করেন নাই। এইটা কি? অন্ধকার যুগে আমাদেরও যেমন আছে, আপনি দেশ গ্রামে গেলে দেখবেন অনেক কুসংস্কারের অভাব নেই। আপনি বিয়ে করতে যাবেন, বিয়ের সময় এই এখন অমাবস্যার রাত, এই সময় বিয়ে করা যাবে না। আবার কয়েকদিন আমাদের জিজ্ঞেস করি, রজব মাস বিয়ে করা যাবে না। আবার অমুক
এখন বিয়ে করা যাবে না, বিয়ে করতে হইলে তারপরে হলুদ দিতে হবে, হলুদ না দিলে অলক্ষী হবে, তারপরে অমুক হবে তমুক হবে। তো ওই অন্ধকার যুগে এরকম কিছু কুসংস্কার, তারা বাহিরা কিছু কিছু উটকে, যেই সকল উটগুলো, যেই সকল পশুগুলো তাদের মধ্যে ভালো পশু হিসেবে তারা গণ্য করত, এগুলো নাক কেটে দিত। আর নাক কাটার অর্থ হইল এই পশুকে কেউ, এই পশুর উপরে কেউ আরোহণ করতে পারবে না, এই পশুর দুধও খাইতে পারবে না, এই পশুর পশমও কেউ কাটতে পারবে না, এই পশুকে কেউ জবাইও করতে পারবে না, এই পশু যেখানে যাবে সব সব জায়গায় যেতে পারবে, সব জায়গায় তাকে সম্মান করা হবে, কেউ তাকে ফিরাইতে পারবে না। যেমন হিন্দুরা ওই গরুকে এমন সম্মান করে, গরু গিয়ে দোকানের মধ্যে ঢুকে দোকান টোকান ভেঙে দেয়, তারপরে গরুরে তাড়ায় না, কারণ এই দেবী, এটা হলো তাদের দেবী। এরকম অন্ধকার যুগে কিছু উটকে নাক তারা কেটে দিত, নাক ছিদ্র করে দিত, আর এইভাবে তারা সম্মান করত। এমনিভাবে ওয়ালা সাইবা, কিছু উট ছিল, এই উটগুলো সন্তান যদি মেয়ে হইত তো তাদেরকে জীবিত রাখত। এরকম 5টা সন্তান হওয়ার পরে, ছেলে হোক বা মেয়ে হোক, 5টা সন্তান হওয়ার পরে 6ষ্ঠ সন্তানটা যদি পুরুষ হইত, ছেলে হইত, তখন গিয়ে সেই পুরুষটাকে জবাই করত। আর যদি মেয়ে হইত তাহলে জীবিত রাখত। এবং ওইটার সাথে যদি কোনো সময় যদি মেয়ে এবং ছেলে দুইটা যদি যমজ তৈরি হইত তাহলেও জীবিত রাখত। এই যে 5টা হওয়ার পরে যদি মেয়ে হইত তাহলে যে জীবিত রাখত, এটাকে সাইবা বলা হয়, যে তাদেরকে। আর এই মেয়ে উটটাকে যে ছেড়ে দিত, এইটাকে কেউ খাইতেও পারবে না, পানও করতে পারবে না, এইটাকে কেউ জবাইও করতে পারবে না, এইটা সব জায়গায় সম্মানিত, যেখানে যাবে এখানেই সম্মানিত, এভাবে তারা ছেড়ে দিত। ওলা ওসিলা, আর ওই যে যদি 5টার পরে একটা ছেলে আর মেয়ে যদি যমজ হইত তাহলে সেই ক্ষেত্রে ওই পুরুষটাকেও বাঁচিয়ে জীবিত রাখত, ওই পুরুষটাকেও তখন নাকের মধ্যে ছিদ্র করে এটাকেও সম্মান করা হইত, কারণ ওই মেয়ের কারণে ছেলেটার জীবন বাঁচানো গেছে। কিন্তু সে যদি 5টার পরে যদি শুধু ছেলে জন্মগ্রহণ করত তাহলে তাকে জবাই করে ফেলত, কিন্তু যেহেতু মেয়ের সাথে হয়েছে, মেয়ের কারণে তাকে জীবিত রাখত, আর জীবিত রেখে তার কানের মধ্যে ছিদ্র করে দিত, সেরকম সম্মান পাইত। ওয়ালা হাম, এমনিভাবে হাম উট। হাম উট কি? হাম উট হলো যে পুরুষ উট, তার সন্তান হয়েছে 10টা সন্তান। যদি কোনো পুরুষ উটের 10টা সন্তান হইতো তাহলে তাকে অনেক বীর মানে উট মনে করে তাকে এরকম ছেড়ে দেওয়া হতো, তাকে এরকম সম্মান করা হতো, তাকে জবাই করতো না। এই যে কিছু উটকে বহায়রা বানানো, মানে তাদেরকে যে সম্মান করা, সায়েবা বানানো, ওসিলা বানানো, হাম বানানো, আল্লাহ তাআলা বলেন কি? আল্লাহ তাআলা এগুলা কিছু নির্ধারণ করে নাই, এগুলো সব কুসংস্কার। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব। আল্লাহ তাআলা কি বলেন? বরং যারা কাফের তারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিতেছে। এখন বলবেন যে একটা পশুকে সম্মান করা, পশুকে জীবিত রাখা সমস্যা কি? এটা তো ভালো জিনিস। তাফসীরে নাবুসির মধ্যে লেখে যে আল্লাহ তাআলা অনেক জিনিস সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে প্রতিটা জিনিসের আলাদা আলাদা একটা দায়িত্বের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করছেন যে তার দায়িত্ব এইটা, তার দায়িত্ব এইটা। অনেকে প্রশ্ন করে যে শুয়োর একটা নিকৃষ্ট প্রাণী, এই শুয়োর আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছে? যেই শুয়োরের দ্বারা মানুষের জন্য খাওয়াও হারাম, মানুষ খাইতে পারে না, নিষিদ্ধ মুসলমানদের জন্য। তো যেই শুয়োর খাওয়া হারাম, যেই শুয়োর সব জায়গায় ময়লা খায়, পায়খানা খায়, তো যেটা আমরা খাইতে পারি না, এই শুয়োর কেন আল্লাহ তাআলা সৃষ্টি করছে? তাফসীরে নাবুসিতে লেখে যে আপনার ডাস্টবিনে আপনি যখন দেখবেন, যখন কোনো কুকুরের লাশ হয়, বিশ্রী দুর্গন্ধ হয়। আপনি গরুর লাশও যদি দেখেন, মরা গরুর লাশ, দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ।
এত দুর্গন্ধ, এই কুকুরের লাশ বা গরুর লাশের কারণে এত দুর্গন্ধ যে তার ধারে কাছে আপনি যাইতে পারবেন না। আপনারা দেখবেন আশুলিয়া এক জায়গা আছে ময়লার ডাস্টবিন, এত দুর্গন্ধ আসে তার ধারে কাছেও মানুষ যাইতে পারে না। কিন্তু এই যে ময়লাগুলো, এই কুকুরের লাশ, এই গরুর লাশ, তারপরে এরকম ময়লা আবর্জনা পায়খানা, এই সব জায়গায় দেখবেন আপনার শুকর গিয়া, ওই আশুলিয়া ওইখানে আছে, শুকর গিয়া খুঁজা এগুলো খায়, তার কাছে প্রিয় জিনিস। আপনার কাছে যেমন বিরিয়ানি কাচ্চি খুব প্রিয় জিনিস, ওই শুকরের কাছে প্রিয় হলো গরুর লাশ আর কুকুরের লাশ। আর সেইটা পাইলেই একেবারে মজা করে খেয়ে একেবারে সে পরিষ্কার করে দেয়। এখন তাফসিরে নাবুয়িতে লেখে এই যে কুকুরের লাশ আর এই যে গরুর লাশ, এই যে ময়লা আবর্জনা, এগুলো দ্বারা সমাজ নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়, অনেক ভাইরাস তৈরি হয়। কিন্তু এইটাকে যদি কেউ পরিষ্কার করতে যায়, কোনো মানুষও ধারে কাছে যাইতে পারে না, কোনো মেথডও ধারে কাছে যাইতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এইগুলা পরিষ্কার করার জন্য শুয়োরের মতো একটা প্রাণী সৃষ্টি করছে। তো এই শুয়োর যদি না থাকতো, এই সমাজের কুকুর, সমাজের যে কুকুরের লাশ, গরুর লাশ, গন্ধ, পচা গন্ধ, এইগুলা কি দূর হইতো? এইগুলো দূর করার জন্য আল্লাহ তাআলা এই শুয়োরকে তৈরি করছে। তো এই জন্য একটা হলো সৃষ্টি করা, আর একটা হলো আল্লাহ তাআলার নির্ধারণ করা। শুয়োরকে নির্ধারণ করছে পচা খাওয়ার জন্য, আবার মানুষকে নির্ধারণ করছে বৈধ জিনিস খাওয়ার জন্য। এই যে মানুষের জন্য বৈধ জিনিস খাবার আর শুয়োরের জন্য যে পচা জিনিস খাবার, এই যে নির্ধারণ যে আল্লাহ তাআলা করছেন, এটা কি মানুষের উপকারের জন্য করছে না অপকারের জন্য করছে? উপকারের জন্য। যদি এইটা বুঝেন তাহলে আসেন, আল্লাহ তাআলা অনেক কিছু হালাল করছে, অনেক কিছু হারাম করছে। মানুষের জন্য যেই জিনিস হারাম করছে, মদ খাওয়া মানুষের জন্য হারাম। এই মদ কি মানুষের জন্য উপকারী না অপকারী? মানুষের জন্য অপকারী। আপনি এখন দেখবেন মেট্রো রেলে বড় একেবারে বিরাট একটা বিলবোর্ড টানানো, সেইখানে লেখা যে সিগারেট খাইলে কি কি সমস্যা। সিগারেটের দ্বারা, ধূমপানের দ্বারা তার হার্ট দুর্বল হয়, অ্যাজমা হয়, তার প্রেশার হয়, তার হার্ট স্ট্রোক করার সম্ভাবনা বাড়ে, অনেকগুলো কারণ, এবং ক্যান্সার, অনেক এইসব এই মাদকের কারণে। এমনিভাবে আল্লাহ তাআলা মানুষের জন্য যে সুদকে হারাম করছে, এই সুদ যখন আপনি খাবেন মানুষ ফকির হবে। এমন কোনো কেউ নাই যারা সুদ খাইছে আর ধনী হয়েছে। আপনি বাংলাদেশের যে অনেকগুলো ব্যাংক দেউলিয়া হয়েছে জানেন না? বাংলাদেশে অনেকগুলো ব্যাংক, যে 5টা ব্যাংককে যে মার্জ করছে, এই এক্সিম ব্যাংক, তারপরে ইউসিবি ব্যাংক, এইগুলো যে মার্জ করছে, এগুলো দেউলিয়া হয়েছে। এই জন্য এগুলো বাঁচানোর জন্য এই সরকার এসে এগুলোকে একত্র করছে। এই যে ব্যাংকগুলো যে দেউলিয়া হয়েছে, কেন দেউলিয়া হয়েছে? অথচ তাদের কাছে তো কোটি কোটি টাকা, তাদের অ্যাসেট যে সরকারি ফান্ডে বহুত টাকা থাকে, মানুষের কাছ থেকে টাকা নিছে অনেক, মানুষকে টাকা দিছে অনেক, কিন্তু এগুলো দেউলিয়া হয়েছে। কেন দেউলিয়া হয়েছে? কারণ এগুলো সুদের কারবার করে। এমনিভাবে যত ধরনের এই যে ঋণ খেলাপি বলে আমাদের দেশে, ওই যে বিভিন্ন যারা সংসদ সদস্য পদে, এমপি পদে দাঁড়াইতে চায়, ঋণ খেলাপি হইলে তারা যাইতে পারবে না। আপনি ঋণ খেলাপি যদি খুঁজেন, দেখবেন যে 300 জন এমপির মধ্যে 300 জনই ঋণ খেলাপি। অর্থাৎ ব্যাংকের থেকে টাকা নিবেন, 1 কোটি টাকা নিছেন, আপনার প্রতি বছর 1 লাখ টাকা দেওয়ার কথা। যারা প্রতি বছর 1 লাখ টাকা দেয়, এ আর ঋণ খেলাপি হয় না। কিন্তু যে প্রতি বছর 1 লাখ টাকা দেওয়ার কথা, সে যদি 1 লাখ টাকা না দেয়, তাহলে ঋণ খেলাপির তালিকার মধ্যে। অর্থাৎ আপনি যদি আবার ওই 1 লাখ টাকা পায়, কিন্তু আপনার কাছে 1 কোটি টাকা, আপনি যদি 1 লাখ টাকা দেন, তাহলে আপনি ঋণ খেলাপির তালিকা থেকে মুক্ত। অর্থাৎ সবাই, যত ধনীরা আছে, যত এইসব এমপিরা আছে, সবাই ব্যাংক থেকে টাকা নিছে, সুদে টাকা নিয়ে। তারা বাইরে দেখায় অনেক ধনী, কিন্তু ভিতরে কিন্তু সম্পদ করে দিয়েছে। অর্থাৎ সুদ এমন একটা অর্থনীতি যার দ্বারা মানুষ ফকির হয়, দরিদ্র হয়, দেশটা দরিদ্র হয়।
অনেক দেশ একেবারে দেখতে, শ্রীলঙ্কাও কিছুদিন আগে একেবারে ধনী, কিন্তু এই সুদ নেওয়ার কারণে এত ফকির হয়ে গেছে, যার কারণে তারা দেউলিয়া হয়ে গেছে। আমাদের বাংলাদেশেরও অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। তো সেই জন্য আল্লাহ তাআলা হালাল হারাম করেন মানুষের উপকারের জন্য, হারাম করেন মানুষের অপকারের জন্য। এই হালাল হারাম করাটা কেন? আল্লাহ তাআলা জানেন এর দ্বারা, এর মধ্যে এই হালালের মধ্যে মানুষের উপকার, এর মধ্যে এই হারামের মধ্যে মানুষের অপকার। যেমন ভাবে কুকুরের মধ্যে, শুয়োরের মধ্যে, তার মধ্যে বাহ্যিকভাবে সব অপকার, কিন্তু সমাজ পরিষ্কার করার জন্য তার মধ্যে উপকার আছে। মানুষের জন্য সব পশুকে খাওয়া বৈধ, কিন্তু এই শুয়োরকে খাওয়া অবৈধ, কারণ এই শুয়োরের গোশত যদি কেউ খায় তার শরীরের মধ্যে এমন ভাইরাস ঢুকবে, একেবারে ভাইরাসে ডিপো হয়ে যাবে তার শরীরটা। তো এই জন্য হালাল হারাম করা এইটা একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা। এগুলো কার কাজ? হালাল হারাম বা এইটা হালাল এইটা হারাম এইটা বলা কার কাজ? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন যে তুমি কে, তুমি বলা যে এইটা হালাল এইটা হারাম। আমাদের মধ্যে অনেক ভাই আছে এরকম বলে, হুজুর আপনি যতই ওয়াজ করেন কিন্তু এই যুগে কিন্তু সুদ খাওয়া আপনাদের ওই যুগের মতো হারাম না, সবাই সুদ খায়। তুমি কে বলার সুদ খাওয়া যে তোমার জন্য বৈধ? তুমি কে? আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। হুজুর আপনি যতই বলেন মেয়েদের দিকে তাকানো যাবে না, এই যুগে কিন্তু প্রেম ছাড়া চলে না, মেয়েদের পাশাপাশি অবাধ মেলামেশা করা ছাড়া কিন্তু এই যুগ চলে না, আপনার এই ইসলাম কিন্তু এই জায়গা মানানসই না। তুমি কে কোনটা হালাল কোনটা হারাম এগুলো বলার? আর তুমি এইগুলো নিজের থেকে বলার কারণে তুমি তোমার ইচ্ছা মতো মন মতো হালাল হারাম নির্ধারণ করার কারণে আজকে দেখো এপিস্টনের মতো আজকে পৃথিবীর মধ্যে ভয়াবহ ধর্ষক, ভয়াবহ ঘাতক, ভয়াবহ নির্যাতক এদের মতো আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। কারণ এই যে তুমি তোমার মতো আল্লাহর বিধানকে বলে এইটা হালাল, এইটা আপনাদের হুজুর 14 বছর আগে, এইটা হারাম আপনারা যে বলেন এগুলো 1400 বছর আগে। তুমি যদি আল্লাহর হালাল আল্লাহর হারামকে যদি এরকম অবজ্ঞা করো, তাহলে 2 দিন পরে দেখবা যে তোমার মেয়েকে তারা স্কলারশিপ দিবে বলে ওই তাদের ওই এপিস্টন দ্বীপে নিয়ে তোমার মেয়েকেও তারা যা ইচ্ছা তাই করবে। কারণ এরকম ভয়াবহ পরিস্থিতির দিকে আমাদের সমাজ, আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা কিন্তু দৌড়াইতেছে। ছেলেমেয়েরা দেখে ইউরোপ যাওয়া যায় কিনা। অনেক আমার পরিচিত অনেকে বলে যে মেয়েরা সে অস্ট্রেলিয়া পড়তে যাবে, যে আমার বান্ধবীরা সবাই পড়তে গেছে, আমিও অস্ট্রেলিয়া পড়তে যাব, আমিও মালয়েশিয়া পড়তে যাব। আরে তুমি একা কেমনে পড়তে? না, আমার বান্ধবীরা আছে। তোমার বান্ধবীরা ওইখানে নিয়ে তারপর তোমাদেরকে বিরাট স্বপ্ন দেখায় ওই এপিস্টন দ্বীপে তোমাদেরকে নিয়ে যাবে, যে অনেক তুমি অমুক বিজ্ঞানীর সাথে সাক্ষাৎ করতে গেছো, অমুক প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে গেছো। এই সকল প্রেসিডেন্ট তো না, এই সকল বিজ্ঞানী না, এগুলো হলো মানুষরূপী শয়তান, মানুষরূপী জানোয়ার, এইগুলো তোমাদেরকে ধ্বংস করবে। ও আকসারুহুম লা ইয়াকিলুন, আর তাদের অধিকাংশই জানে না। এখন এই যখন তারা তাদের মধ্যে কুসংস্কার করে, ওয়াইদা কিলা লাহুম তাআলা, যখন তাদেরকে বলা হয় আসো তার দিকে যে আল্লাহ তাআলা অবতরণ করছে, রাসূলের দিকে আসো। আপনি যখন বলবেন যে আপনি যে মৃত্যুবার্ষিকী পালন করেন এটা আসলে তো ইসলামে নাই, উনি বলবে কি হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, হুজুর আপনার বয়ান আপনি রাখেন, আমাদের জন্য ওটাই যথেষ্ট যে আমাদের বাপ দাদারা আমরা যাতে পাইছি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবসময় মৃত্যুবার্ষিকী করে আসছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী বিয়ের মধ্যে সব একসাথে অনুষ্ঠান করে আসছে। আপনার এই সব কোরআন হাদিস আমার মানার দরকার নেই। আমার বাপ দাদা 14 গোষ্ঠী বিয়ের মধ্যে সবাই একসাথে নাচছে, আমাকে নাচতে হবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী বিয়ের মধ্যে অমুক করছে অমুক করছে, হিন্দুয়ানি যত ধরনের হলুদ অনুষ্ঠান, যত ধরনের হিন্দুয়ানি কালচার আছে এগুলো সব আমার বাপ দাদারা ঐতিহ্যগতভাবে করছি। আপনি যা বলেন এগুলো আমরা মানতে পারবো না। ওই কাফেররা এগুলোই বলে। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা যা অবতরণ করছে তার দিকে আসো, রাসূলের দিকে আসো, তারা বলবে হাসবুনা মা ওয়াজনা আলাইহি আবানা, আমাদের জন্য সেটাই যথেষ্ট যার উপরে আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা
ইয়াহতাদুন, তারা কি জানে না যে তাদের বাপদাদাও সঠিক জিনিস জানতো না, তার বাপদাদাও সঠিক রাস্তা খুঁজে পায় নাই, আর এখন তার বাপদাদা যদি খারাপ হয় তারাও খারাপ হবে, তারা অন্ধ অনুকরণ করবে, অন্ধ অনুকরণ করে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? যেমন যে ইলেকশনের মধ্যে হা এবং না, হার মধ্যে কি আছে, নার মধ্যে কি আছে, একটু জানতে চাইছিলাম। আমার কোরআন হাদিসের কি এগুলো আলোচনা? হ্যাঁ, তাইলে আর কি, আপনার রাস্তাঘাটে ওই মেট্রোতে যাবেন, ওখানে লেখা আছে হা করলে এই পাবা, অমুক তমুক পাবা, এগুলো দেখবেন সব জায়গায় লেখা আছে। মোবাইলে সার্চ দিলে পাই যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা